बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসের মধ্যে আমরা এলমে ফেকার উদ্ভাবক কে, প্রথম উদ্ভাবক কে, প্রধান উদ্ভাবক কে, তা নিয়ে আমরা কি করলাম, বিস্তারিত আলোচনা। আলোচনা করলাম। আলোচনার সর্বশেষে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নিয়ে কি আসছিল, কথা আসছিল। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই ফেকার ফেকার কি বানাইলেন, রুটি খামিরা থেকে রুটি তৈরি করলেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইর জন্ম মৃত্যুর কথা একটু আপনারা আমরা স্মরণ করেন যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কবে জন্মগ্রহণ করলেন, কবে ইন্তেকাল করলেন, এটাকে আগে একটু স্মরণ করি। যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করছেন 132 হিজরিতে। কত? একশো 132 বত্রিশ হিজরিতে কি তিনি কি করছেন, জন্মগ্রহণ জন্মগ্রহণ। আর মাকামে রায়, মাকামে রায় এটা একটা শহরের নাম, ঠিক আছে, বাগদাদের একটা শহরের নাম। সেই মাকামে রায়ের মধ্যে 189 হিজরিতে তিনি কি করলেন, এন্তেকাল করলেন। ইমাম আবু হানিফা এন্তেকাল করলেন 50-এ, ইমাম আবু ইউসুফ এন্তেকাল করলেন 82-তে, 182-তে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এন্তেকাল করলেন কি, যে 189-তে। 100। ঠিক আছে, এগুলো একটু জি। স্মরণ করেন। এবার যে এই যে ফেকার ফেকার প্রচার প্রসার, হানাফি মাযহাবের প্রচার প্রসার কার কিতাব দ্বারা হয়েছে, কথা বলেন না? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার কিতাব দ্বারা এর কি মাধ্যমে। হয়েছে, ফেকার সবচেয়ে বেশি প্রচার প্রসার হয়েছে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ইমাম মোহাম্মদ যে রুটি বানাইলেন, ঠিক আছে, কয় তার রুটি বানাইলেন মানে ইমাম রুটি বানানোর ব্যাখ্যা কি করেছিলাম, যে ইমাম একদম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই রুটি বানানোর ব্যাখ্যা কি করেছিলাম, মানে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার কি আছে, যত এই উসুল আছে, ঠিক আছে, উসুলগুলোকে সামনে রেখে আরো কে আরো অনেক জুজইয়াত তিনি কি করেছেন, শাখাগত অনেক সংরক্ষণ করেছেন। মাসালা তিনি ইমাম আবু ইউসুফের চেয়েও আরো কি করলেন, হ্যাঁ, বেশি 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 মাত্রায় ইস্তেমবাদ সংরক্ষণ করলেন। করতেন। এবং এটাকে আরো কি করলেন, সংস্কার করলেন নাকি, তীক্ষ্ণ নজর জি। দিয়া, হ্যাঁ, এগুলোকে আরো বেশি কি করলেন, সংস্কার করলেন। এবং তার এই ফাকাহাতের মাধ্যমে তিনি বেশি থেকে বেশি মাসালা আরো বেশি ইস্তেমবাদ করলেন। এবং বড় বড় কি লেখলেন, এই ব্যাপারে অনেক বড় বড় কি লেখলেন, কিতাবাদি লেখলেন। তারপরে তিনি যে কিতাব লেখছেন, তার এই কর্মের এই কাজটা বেশি প্রকাশ পায় কি দ্বারা, ওয়াকাদ যাহারা ইলমুহু বিতাসানিফিহি, তিনি যে বেশি বেশি কি করলেন, মাসলা ইস্তেমবাদ করলেন, তার এই এলেমটা প্রকাশ পায় তার লিখনি কিতাব দ্বারা। কয় কি কি কিতাব লেখছেন, কাল জামে আইনে, যেমন জামিউস সগীর, জামিউল কাবির, ওয়াল মাবসুদ ও জিয়াদাত ও নওয়াদের, ঠিক আছে, জামিউস সগীর, জামিউল কাবির, মাবসুদ, জিয়াদাত, নওয়াদির, ঠিক আছে, এই সমস্ত তিনি কি লেখছেন, কিতাবাদি লেখছেন। এই দেখেন, তিনি এই ব্যাপারে আমরা সরহ রাসূলুল্লাহর মধ্যে, হ্যাঁ, বা সামনে আরো বিস্তারিত কি করব, আলোচনা করব। এই শেরগুলো আপনি একটু মুখস্থ করে ফেলেন। যে এই ইমাম আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তিনি যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে কিতাবগুলো লেখছেন, জহেরাতের 6 কিতাব, ঠিক আছে, এগুলোকে শের আকারে কি করছেন,
বর্ণনা করেছেন। দেখেন হাসিয়ার মধ্যে আছে আল্লামা শামির, ও নাজামতুহু যালিকা ফাকুলতু ও কুতুবু যাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান বিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত। এ লাগছে কি ভাই, সিত্তান বিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত, মানে আইম্মা সালাসা থেকে যে সমস্ত কি যেগুলো প্রমাণিত হয়েছে এগুলো সবগুলোকে তিনি জহেরাতের মধ্যে কি করা হয়েছে, হাতা করা হয়েছে, বেষ্টন করা হয়েছে। আর সরহ উকুদ রাসূল মুফতির মধ্যে এই শের মধ্যে একটু ব্যবধান আছে। ওখানে আছে ওকুতুবু জাহিরের রাওয়ায়াত আতান সিত্তান বিল উসুলি আইজান সুম্মিয়াত, এইভাবে আছে অবিল উসুল আইজান সিত্তান, অবিল উসুল আইজান সুম্মিয়াত, এখানে আছে সিত্তান বিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াদ। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফি হাল মাযহাবান নুমানি আল জামিউস সগীরু ওয়াল কাবীর আসিয়ারুল কাবীরু ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাত বিসনদিল মাযবুত কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির। পাইছেন আপনারা? জি। ইসনাদুহা ফি কুতুবি গায়রু যাহির, এই শেরগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ লিখনির মাধ্যমে, হ্যাঁ, এটা প্রকাশ পায় তিনি যে কত মাসালা তিনি কি করেছেন, হ্যাঁ, ইস্তেমবাদ করেছেন। তার লিখনী কিতাবের উদাহরণ কাল জামি আইনিন, জামিউস সগীর, জামিউল কাবির, মাফসুস জিয়াদাত নামাদের, এই সম্পর্কে কিতাবের পরিচয় সম্পর্কে আমরা সরহু কুদরাতের মধ্যে কি করব, বিস্তারিত আলোচনা করব। হাত্তা কিলা, এমন কি বলা হয়েছে, কি বলা হয়েছে, ইন্নাহু সান্নাফা ফিল উলুমিদ্দিনিয়াতি। এবার কি রে ভাই, ইন্নাহু সান্নাফা, বলেন বলেন বলেন, ইন্নাহু সান্নাফা ফি উলুমিদ্দিনিয়াতি তিসআমিয়াতিন ওয়া তিসআতা ওয়া তিসিনা কিতাবান, ইলমে শরীয়তের মধ্যে দ্বীনি উলুমের ব্যাপারে, দ্বীনি সম্পর্কে তিনি 999টা কিতাব লিখেছেন। কয়শ? 999। 999টা কিতাব তিনি কি করেছেন, লিখেছেন। অমিন তালামাজাতিহি আশ-শাফি রহিমাহুমুল্লাহু তাআলা, তার ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র হচ্ছে ইমাম শাফি রহিমাহুমুল্লাহু তাআলা। ইমাম শাফি ইমাম মোহাম্মদের কে ছাত্র, কথা বুঝছেন? আমাদের আল্লাহ কত জি। সৌভাগ্য দিয়েছেন যে আইম্মে আরবার মধ্যে একমাত্র একজন ইমামি তাবি, তিনি কেডা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আর বাকি অন্য অন্য ইমাম যারা আছেন কেউ তাবি হইতে পারেন নাই। ইমাম মালিকও তাবি হইতে পারেন নাই। ইমাম শাফি তো দূরের কথা, ইমাম আহমদ ইবনে হাম্বল তো দূরের কথা। ঠিক আছে, বরং ইমাম শাফি উল্টা কি ইমাম মোহাম্মদের ছাত্র। আরে ছাত্র হইলে কি হইব, এইটা তেজি ছাত্র, বাপকা বেটা সেফাইকে গোড়া কুছ না হতো কে, থোড়া 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 থোড়া। ওয়াজা ওয়াজাবি উম্মি শাফি। আর ইমাম মোহাম্মদ শাফি, ইমাম শাফি রহমানের মাকে বিবাহ করেছেন, এটা পরবর্তী ঘটনা। ইমাম শাফির বাবা যখন কি করেছেন, ইন্তেকাল করেছেন, হ্যাঁ, তখন ইমাম শাফির মার একজন স্বামী দরকার ছিল। শেষমেশ এমন একজন কি পাইলেন, স্বামী পাইলেন, যুগ শ্রেষ্ঠ স্বামী পাইলেন নাকি। তাজা জি। ওয়াজা উম্মি শাফি ও ফাওয়াজা ইলাইহি কুতুবাহু ওয়া মালাহু। আর ইমাম মোহাম্মদ কি করলেন, আল্লাহ বুঝতে আকবার। পারছে তার যত কিতাব আছে সমস্ত কিতাব কার দিয়ে দিলেন, ইমাম ইমাম শাফির শাফিকে কাছে। দিয়ে দিলেন। তার যত দ্বন্দ্ব ছিল সবই কারে দিয়ে দিলেন, ইমাম ইমাম শাফিকে দিয়ে শাফিকে। দিলেন। বলা হয়ে থাকে ফাবি সবাবিহি সরার শাফি ফকিহান, এই কারণে ইমাম শাফি ফকি হয়ে গেছেন। না না না, এই কথা একটু ব্যাখ্যা আছে, কি আছে? ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ইমাম শাফি ফকরি হয়ে গেছেন না, আসলে কি, একদিন আপনাদেরকে বলছিলাম এই কথা, এটা ফকি হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফির ফাঁকা হাতের মধ্যে আরো কি হয়েছে, ইজদিয়াদ হয়েছে, আরো বেশি বৃদ্ধি পাইছে। কারণ ইমাম শাফি তো এর এর আগেই কি হয়ে গেছেন, তিনি মুস্তাহিদে মুতলাক হয়ে গেছেন। মুস্তাহিদে মুতলাক বলা হয় উসুল এবং ফরআর মধ্যে কারো কি করবে না, অনুসরণ করবে না, কি করবে না, অনুসরণ করবে না। আর মুস্তাহিদে মুকায়েদ বলা হয় যারা নাকি কি উসুলের ক্ষেত্রে কাওয়াইদের ক্ষেত্রে কারো অনুসরণ করবে কিন্তু ইস্তেমবাদের ক্ষেত্রে কি করবে না, অনুসরণ করবে না, তাকে বলা হয় মুস্তাহিদে মুকাইয়েদ।
যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। আর ইমাম শাফি কি হয়েছেন গা মুস্তাহিদে মতলব, নিজেই কি করছেন, উসুল তৈরি করছেন। তার নিজেই উসুল তৈরি করা কোরআন হাদিস থেকে নিজেই মাসালা কি করছেন, ইস্তেমবাদ করছেন। উসুল এবং ফুরুর ক্ষেত্রে কারো কি করেন নাই, অনুসরণ করেন নাই। তাহলে ইমাম শাফি তাহলে আবার মুস্তাহিদে মতলব হওয়া সত্ত্বেও আবার ইমাম শাফি ফকিহ হলেন কিভাবে কিতাব দ্বারা? উদ্দেশ্য, ইমাম মুহাম্মদের এই কিতাবগুলো পইরা তার ফেকার মধ্যে আরো কি হয়েছে, ইজতেহাদ হয়েছে, আরো ফেকা কি হয়েছে, ফাকাহাত আরো বৃদ্ধি পেয়েছে। কথা কি ভাই বুঝা আসতেছে? জি হ্যাঁ, বুঝে আলহামদুলিল্লাহ। আসছে। ওয়াকাদ আনসাফা শাফি হাইসু ক্বালা মান আরাদাল ফিকহা। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কত ইনসাফপূর্ণ কথা বলেছেন কি ভাই, ইনসাফপূর্ণ কথা বলেছেন। কথা কি ইনসাফপূর্ণ কথা বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, দেখেন। হ্যাঁ, কি বলছেন, বলেন বলেন বলেন। কি মান ইনসাফপূর্ণ? মান আরাদাল আরাদাল ফিকহা। ফিকহা ফালিয়ালজাম আসহাবা আবি হানিফাতা ফাইনাল মানি কদ তায়াসসারাত লাহুম ওয়াল্লাহু মাসিরতু ফকিহান ইল্লা বিকুতুবে মুহাম্মদুল হাসান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ কত চমৎকার, কত ইনসাফপূর্ণ কথা বলেছেন। দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ বলেন, কেউ যদি কি করে ভাই, হ্যাঁ, ফিকহা যে শিখতে ব্যক্তি চায়। নাকি ফেকা শিখতে চায়, মান আরাদ আল ফেকা, যে নাকি কি করে চায়, ফেকার ইচ্ছা করা মানে ফেকা শিখতে চায়, ফালিয়ালজাম আসহাব আবি হানিফাতা, সেজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসহাব ছাত্রদের সংস্পর্শ গ্রহণ করে। কি, আবু হানিফার জি। ছাত্রদের ছাত্রদের সংস্পর্শ গ্রহণ করে। কয় কেন কেন? ফাইনাল মাআনি কদ তায়াসসারাত লাহুম। কেননা ভাই, এই যে কোরআন হাদিসের যে নস আছে, এই নসের সূক্ষ্ম, হ্যাঁ, মর্ম, এরা মর্ম বলি বুঝার, বুঝা বুঝার তৌফিক আল্লাহ পাক তাদের জন্য কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ফাইনাল মানে কত্তায়াসসারাত লাহুম, কেননা নসের সূক্ষ্ম অর্থ বলি তাদের অতি সহজে বোধগম্য হয়ে যায়। কি ভাই, কোরআন হাদিসে নস আছে, এই নসের মর্ম কি, ঠিক আছে, এরা সহজে কারা বুঝতে পারে, আবু হানিফার এবং ছাত্রগণ এরা সহজে বুঝতে পারে। আর আল্লাহু মাসিরতু ফকিহান ইল্লা বিকুতুবি মুহাম্মদুল হাসান, কয় খোদার কসম, আল্লাহু আকবার। আমি ফকিহ হইতাম না, মানে আমার ফাকাহাতের মধ্যে ইজতেহাদ হইতো না, আমার ফাকাহাত আরো বেশি হইতো না, যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ হাসান আর সাইবানের কিতাব আমি না পড়তাম। মানে মোহাম্মদ সাইবান, মোহাম্মদ হাসান আর সাইবানের কিতাব পইরাই, ইমাম মোহাম্মদের কিতাব পইরাই আমার ফাকাহাতের মধ্যে আরো কি হয়েছে, ফাকাহাতের মধ্যে আরো ইজতেহাদ হয়েছে, আরো বৃদ্ধি, ফাকাহাত আরো বৃদ্ধি পেয়েছে। কথা কি ভাই বুঝলেন কথাটা? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চমৎকার এক ঘটনা আসতেছে, চমৎকার ঘটনা। ওয়াকালা ইসমাইল ইবনে আবি রাজা, কি ভাই, ইসমাইল ইবনে আবি রাজা, আবির। আল্লাহ তাআলা, কয় ইসমাইল ইবনে আবি রাজা একবার স্বপ্নে দেখলেন কাকে, রাআইতু মুহাম্মাদান ফিল মানাম। ইমাম মোহাম্মদ সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলাই যখন নাকি 189 হিজরিতে যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে ইসমাইল ইবনে আবি রাজা বলেন, আমি ইমাম মোহাম্মদকে একবার স্বপ্নে দেখলাম। কি দেখলাম? একবার স্বপ্ন মোহাম্মদকে স্বপ্নে দেখে দেখলাম। ইমাম মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতুল্লাহু মা ফাল আল্লাহু বিকা, হে মোহাম্মদ ইবনে সাইবান, কে, আর সাইবানি, মোহাম্মদ হাসান আর সাইবানি, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আপনি তো ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? ইমাম মোহাম্মদ জবাব দেয়, ফাকালা গফার আলী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমাই করেন নাই, ক্ষমা করে দেওয়ার পরে এই কথা বলছেন, সুম্মা কলা লাউ আরাতু আন ওয়াজিবাকা মা জাআলতু হাযাল ইলমা ফিকা। ও মোহাম্মদ, তোমাকে যদি আমি আযাব দেওয়ার ইচ্ছা করতাম, তাহলে তোমাকে আমি এলমে ফেকা দান করতাম না। তোমাকে যেহেতু আমি কি, সুবহানাল্লাহ। আমি তোমাকে ক্ষমা করার ইচ্ছা করেছি, এর জন্য ও মোহাম্মদ তোমাকে আমি দুনিয়াতে এলমে ফেকা দান করেছি। কি করেছি? এলমে ফেকা দান ইলম। করেছি। অতঃপর ইসমাইল ইবনে আবি রাজা বললেন, ফাকুলতুল্লাহু আইনা আবি ইউসুফ, আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, যে আপনার উস্তাদ আবি ইউসুফ, আপনার আপনার সাথীও, আপনার উস্তাদও
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কেমন আছে, কোথায় আছে? কে? ফাকালা ফাওকানা বিদ্দারজাতাইন। কি বললো? ফাওকানা বিদ্দারজাতাইন। আমার উস্তাদ, আমার এই সাথীও, আমার উস্তাদও আমার সে 2 ডিগ্রি উপরে আছে। আমি ইন্তেকালের পরে যেই অবস্থানে আছি, আল্লাহ আমাকে যেই অবস্থান দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, এর চেয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আরো 2 ডিগ্রি উপরে আছেন। আরে ভাই, কত ডিগ্রি? আরো 2 ডিগ্রি, 2 ডিগ্রি। 2 স্তর উপরে আছেন। অতঃপর ইসমাইল ইবনে আবি রাজা জিজ্ঞাসা বললেন, আমি ফাকুল তো আবু হানিফাতা, আমি জিজ্ঞাসা করলাম আবু হানিফার অবস্থা কি, আবু হানিফা কোথায় আছে? কয়, কলা হায় হাতা, হায় হাতা, আয় বাউদা বাউদা। তার মানে জালিকা ফি আলাই ইল্লিয়িন। কি? জালিকা ফি আলা ইল্লিন। তো যখন নাকি আমি আবু হানিফার কথা জিজ্ঞাসা করলাম, আবু হানিফার কথা জিজ্ঞাসা করলাম, আবু হানিফার অবস্থান কোথায়, আবু হানিফা কোথায় আছে, তখন তিনি বললেন, হায় হাতা, হায় হাতা। আরে, আরে, তিনি তো তিনি তো বহু উপরে। কি ভাই? হায় হাত আয় বাউদা। কে? হায় হাতা আয় বাউদা, তিনি আই বাবু। আমাদের চেয়ে স্তরের দিক দা অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। কতটুকু উপরে? কতটুকু উপরে? আবু হানিফা আমাদের চেয়ে কতটুকু উপরে? কয় জালিকা ফি আলাই ইল্লিন। তিনি কোথায় আছে? আলাই এলিয়ন। ইল্লিনে আছে। এই আলাই ইল্লিনের ব্যাখ্যা কি? আমি আলাই ইল্লিন তো কারা থাকবে? আম্বিয়াগণ থাকবে, ঠিক না? তার মানে উদ্দেশ্য জি। হলো তিনি জান্নাতের উঁচা মাকামের মধ্যে আছেন। কি আছেন? কথা বলেন উঁচু না। মাকামে। আমাদের চেয়ে জান্নাতের। ইমাম আবু হানিফার জান্নাতটা, আমাদেরকে আল্লাহ জান্নাতে যে সুখ শান্তি লাভ করেছেন, এই সুখ শান্তির চেয়ে আবু হানিফার জান্নাতের মাকাম আরো অনেক বড়, অনেক বড়। হায় হাতা, হায় হাতা, জালিকা ফি আলাই ইল্লিন। আর আবু হানিফার এই মর্যাদা কিভাবে হইব না? কাইফা ওয়াকাদ সাল্লাল ফজরা বিউজুল এশাই আরবাইনা সানা। আবু হানিফার সুবহান। মর্যাদা যে হইবে নাই কেন? এই মর্যাদা, কয় তিনি তো এশারের উজু দ্বারা 40 বছর ফজরের নামাজ পড়েছেন। কত? সুবহানাল্লাহ। এর 40 বছর। 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আরে ভাই, একবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা একবার ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে এক মহিলা, হ্যাঁ, এক মহিলা এবং কিছু লোকেরা তাকে দেখে 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 বলতেছেন, ওই দেখছো দেখছো কে যায়? আবু হানিফা যায়। ওই আবু হানিফা তো সারা রাত্র ঘুমায় না, সারা রাত্র এবাদতে থাকে। এই কথা আবু হানিফার কি গেছে? কানের মধ্যে গেছে। কানে যাওয়ার পরে আবু হানিফা আবু ইউসুফকে বললেন, দেখো মানুষ আমাদের ব্যাপারে কিরকম ধারণা করে। শোনো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে মানুষের ধারণা করে যে আমরা সারাদিন কি করি না, ঘুমাই না, ইবাদত করি। মানুষের এই ধারণা যে ভুল না হয়, তো তখন থেকে আর তারা কি করে নাই, আর ঘুমায় নাই সারা রাত্র। এই মাসলা ইসলামাবাদের ক্ষেত্রে এবাদতের মধ্যে কি দিতেন? এবাদতের মধ্যেই সময় কাটিয়ে দিয়েছেন। ভাই কথা কি বুঝতেছেন? সামনে আসবে ইমাম কে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে অনেকগুলো কি কবিতা আবৃত্তি করেছেন। তার মধ্যে একটা কবিতা, ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারহু লিল্লাহি খিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা চেষ্টা মেহনতের মাধ্যমে রাত্রি জাগরণ করতেন, আর দিনে রোজা আল্লাহর ভয়ে দিনে কি করতেন? রোজা রাখতেন। আল্লাহর ভয়ে দিনে রোজা রাখতেন। ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারহু লিল্লাহি কিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। সামনে আসবে সে। তো ইমাম আবু হানিফার এই মর্যাদা হবে নাই কেন? কাইফা ওয়াকাদ সাল্লাল ফজরা বিউজুল এশাই আরবাইনা সানা ওয়া হাজ্জা খামসাতা ওয়া খামসিনা হাজ্জাতান। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জীবনে 55 বার হজ করেছেন। কতবার? আল্লাহ 55 বার। আমাদেরকে বারবার বাইতুল্লাহর জিয়ারত করা, আল্লাহ আমাদেরকে কি দেখ, তৌফিক দান করুক। ওয়া রব্বা আমিন। মানামি মিয়াতা মাররা লাহা কিসসাতুন মাশহুরাতুন।
ইমাম আবু হানিফার এই মর্যাদা হইবি নাই কেন? তিনি তো 40 বছর এশারের উজু দেরা 40 বছর কি করেছেন, ফজরের নামাজ পড়েছেন, এবং তিনি তিনি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্ন যুগে দেখেছেন। কয়বার? স্বচক্ষে না, কত? এই মিয়া, কতবার দেখছেন? 100 বার। 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখেছেন। কল্লাহা কিসাতুন মশহুরাতুন, তার একটা প্রসিদ্ধ, এই ব্যাপারে তার একটা প্রসিদ্ধ ঘটনা আছে। প্রসিদ্ধ ঘটনা কি? এই মিয়া, প্রসিদ্ধ ঘটনাটা ইমাম 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 শামী রহমতুল্লাহ আলাইহ তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। কি ভাই? হাসিয়ার মধ্যে কি করেছেন? প্রসিদ্ধ ঘটনা উল্লেখ। করেছেন। প্রসিদ্ধ ঘটনাটা হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। দেখেন হাসিয়া পাইছেন এবার? হ্যাঁ, ওয়াহিয়া ওয়াহিয়া আন্নাল ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাব্বাল ইজ্জাতা ফিল মানামি 99 মাররাতান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহকে স্বপ্ন যুগে 99 বার দেখলাম। এই ঘটনা বলতেছে কি? আমি আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে 99 দেখলাম। ফাকুলতু ফি নাফসি, 99 দেখার পরে আমি মনে মনে বললাম, ইন রাআইতুহু তামামাল মিয়াতি লা আসআলান্নাহু, যদি আল্লাহ তাআলাকে আমি 100 বার মানে আরেকবার যদি স্বপ্ন যুগে দেখি, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করব, বিমা ইয়ানজুল খালাইকা বিমা ইয়ানজুল খালাইকা মিন আযাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কি ভাই? খালাইকু, বিমা ইয়ানজুল খালাইকু মিন আযাবিহি ইয়াউমাল কিয়ামাহ। আমি যদি আরেকবার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখি, মানে 100 বার আল্লাহ তাআলা স্বপ্ন দেখি, 100তম বার যদি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখি, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ, আপনার বান্দারা কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে কিভাবে মুক্তি পাবে? এই সওয়াল আমি আল্লাহ তাআলাকে কি করব? এই সওয়াল আল্লাহ তাআলা জিজ্ঞাসা। ক্বালা রাআইতুহু সুবহানাহু ওয়া তাআলা ফাকুলতু ইয়া রব্বি। অতঃপর আমি 100তম বার আল্লাহ তাআলাকে দেখলাম। দেখার পরে আল্লাহকে বললাম, ইয়া রব্বি আজ্জা জারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া তাকাদ্দাসাত আসমাউকা বিমা ইয়ানজু ইবাদুকা ইয়াউমাল কিয়ামাতি মিন আযাবিক। আমি যখন 100তম বার আল্লাহকে দেখলাম, তখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, আপনার বান্দা কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে কিভাবে শাস্তি পাইবে, আর ওই শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে একটা আমল শিখায় দেন। কি দিয়েন? একটা আমল শিখায় আমল দেন। শিখতে হবে। ফাকালা সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আল্লাহ তাআলা বললেন, আবু হানিফাকে সামনে রেখে, মান ক্বালা বাদাল, আবু হানিফাকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, মান ক্বালা বাদাল গদাতি ওয়াল আশি, সুবহানাল সুবহানাল আবাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানা রাফিইস সামাই বিগাইরি আমাদ, সুবহানা মান বাসাদাল আরদা আলা মাইন জামাদ, সুবহানা মান খালাকাল খালকা ফাআসাহুম আদাদ, সুবহানা মান কাসসামার রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নাজা মিন আযাবি, নাজা মিন আযাবি। আল্লাহ তাআলা ইমাম আজম আবু হানিফাকে লক্ষ্য করে বললেন, ও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই তাসবিহ গুলো পাঠ করে, কি ভাই, সকাল সন্ধ্যা এই তাসবিহ গুলো পাঠ করে, যে তাসবিহ গুলোর মাধ্যমে আমার কে একাত্মবাদের প্রমাণ হয়, কি মানে সূরা ইখলাসের কি হয়ে যায়, ব্যাখ্যা হয়ে যায় এই তাসবিহগুলোর মাধ্যমে। সুবহানাল আবাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানা রাফিইস সামাই বিগাইরি আমাদ, সুবহানা মান বাসাদাল আরদা আলা মাইন জামাদ, সুবহানা মান খালাকাল খালকা ফাআসাহুম আদাদ, সুবহানা মান কাসসামা রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু হানিফাকে বললেন, এই তাসবিহ কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পাঠ করে, নাজা মিন আযাবি, কি আমার আযাব থেকে সে কি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। মুক্তি পেয়ে যাবে। ওই মিয়া, সকাল সন্ধ্যা এগুলো পড়লে কি হবে? ইমানকে নবায়ন করা হবে। কি হবে? ইমানকে নবায়ন করা হবে। নবায়ন। যদি কোনো ব্যক্তি দেখেন আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের প্রশংসা কে আছে এই তাসবিহগুলোর মধ্যে আছে, আল্লাহ পাকের একাত্মবাদের প্রমাণ কি আছে এই তাসবিহগুলোর মধ্যে আছে। ওই যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নাকি? জি। যে অনেকেই বলে যে দেখছো দেখছো, যে এরা বলে আল্লাহ তাআলাকে কে দেখতে পারে? আবু হানিফা দেখছে বলে, কোন বানোয়াটি কিচ্ছা বলে। মানুষ কি করে রাখে? না না, এখানে কি বলা হয়েছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখছেন? আর কথা কয় না। এরা তো কি দেখছেন? স্বপ্ন যুগে দেখছেন। স্বপ্ন যুগে তো আল্লাহর নবীও দেখেছেন। কথা কয় না। আল্লাহর জি। নবীও দেখেছেন। আর আল্লাহ তাআলাকে দেখছে। আল্লাহ তাআলা তো আসল রূপ দেখে নাই ভাই। নবীজিও তো এ সশরীরে ভাবি, মেরাজে গেছেন। আল্লাহ পাকের কি ভাবি, আসল রূপ দেখছেন? রাজীব ভাই কথা আগের কয় না। ব্লুটুথ হেডফোনটা দেন তো, ওই যে টেপ মারাটা। হ্যাঁ হ্যাঁ, পর্দা নূর দেখছেন আল্লাহ পাকের। দেন তো। পর্দার আড়ালে কে? ওইখান থেকে কি বলছেন? আসল রূপ তো জান্নাতে দেখাইবে। তোরা সশরীরে সাক্ষাৎ, কিন্তু আসল রূপ না। পর্দার আড়ালে কে? একেবারে কাছাকাছি যায় কে? পর্দার আড়ালে কথাবার্তা হয়েছে। তদুরভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই যে স্বপ্ন যুগে আল্লাহ তাআলাকে 99 দেখছেন, এরা কোনো কিনা, এটা অসত্য না। এটা কোরআন হাদিসের কি নয়, হ্যাঁ, কোনো বিরোধী কথা, বিরোধী কথা নয়। নয়। কোরআন হাদিসে আছে যে আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখতে পারবো না? কথা কয় না। আরে ভাই জি, অবশ্যই দেখতে পাবেন। আল্লাহ তাআলাকে তো কি, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের নিদর্শন, এটা তো সব সময় আমাদের চোখের সামনে আছে, যেগুলো প্রতিটা জিনিসই প্রমাণ করে আল্লাহ পাক এক। হাজার মেয়ে হাজার মেয়ে তেরে রঙ্গ বুহায়, যাদের দেখতা হুমাই ওদের তুহি তুহায়। মর্গের কি কি আছে বলেন না, বলেন না। হাজার মেয়ে তেরে রঙ্গ বুহায়, যেদের দেখতা হুমাই ওদের তুই তুহায়। তানে সবজে নজরে হুশিয়ার, আর ওরা কে দফতরে সে মারে ফাতে কর দেগার। লিকুল্লি শাইইন আল্লাহু লাহু আকবার। ওয়াহিদুন, লিকুল্লি শাইইন লাহু ওয়াহিদুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রতিটা জিনিস সুবহানাল্লাহ। প্রমাণ করে যে কি আল্লাহ পাক এক। প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাককে চিনা যায় প্রতিটি জিনিস দ্বারা। আমরা যেই কোনো দিকে তাকাবো, সেই জিনিসটাই আল্লাহ পাকের একাত্মবাদের প্রমাণ কি করে পেশ করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আল্লাহ তাআলাকে দেখেছে কি ভাই? এই কথার মধ্যে কোনো, এই কথা যে সব স্বপ্ন যুগে যে কথাগুলো আল্লাহ শিখাইলেন, হ্যাঁ, এগুলো কি কোনো কি শরীয়ত বিরোধী কথা? এই তাসবিহ কি শরীয়ত বিরোধী কথা? না সূরা জি ইখলাসের রে। ব্যাখ্যা বলেন, সূরা ইখলাস। ইখলাসের ব্যাখ্যা। আচ্ছা, এই কিসসাতুন মাশহুরা ও যাকারহা হাফেজ আন-নাজম আল-গাইজি। এবার শুনেন যে আল্লামা হাসকাফি বলতেছিলেন কে, ইমাম মোহাম্মদকে স্বপ্ন দেখলেন কেডা? ইসমাইল ইবনে আবি রজা। আবু হানিফা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আবু হানিফা কোথায়? হায় হাতা জালিকা ফি আলা ইল্লিয়িন। কাইফা ওয়াকাল সাল্লাল ফজরা বিউজুল্লাহ 40 সানা ওয়া হাজ্জা 55 সানা, 50 হাজ্জাতান ওয়া রাআ রাব্বাহু ফিল মানামি 100 মাররা ওয়া লাহা কিসসাতুন মাশহুরাতুন। কিসসায়ে মশহুরা বুঝা আসছে ভাই আপনাদের? কিসসায়ে মশহুর সঙ্গে জি। কোনো এসকাল আছে আপনাদের এখন? হ্যাঁ, কোনো এসকাল নাই বলে। ঠিক আছে, সামনে চলি। আচ্ছা, এবার বলতেছেন অফি হাজ্জাতিহিল আখিরাহ, তার সর্বশেষ হজ। কতবার হজ করছে? 55 বার হজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও, হ্যাঁ, অগণিত ভাবে বারবার সেখানে হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। অফি আমিন। হাজ্জাতিহিল আখিরাহ তে ইস্তাজানা হাজবাতাল কাবাতে বিদ্দুখুল লাইলান। সর্বশেষ হজ যখন তিনি করলেন, করার পরে তিনি একবার বাইতুল্লাহর দারওয়ান থেকে, কি ভাই, বাইতুল্লাহর যে কি আছে, দারওয়ান আছে, দারওয়ানের অনুমতি নিয়ে একবার বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। কি ভাই, কথা বলেন না? কি ভাই, আওয়াজ আসতেছে কার থেকে ভাই? আচ্ছা, এবার ভালো করে বুঝেন। বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন কেডা কেডা কেডা? কথা বলেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কার অনুমতি নিয়ে?
কথা বলেন না। কাবা শরীফের, বাইতুল্লাহ হ্যাঁ, এর দ্বারা। দারোয়ানের কাছে প্রবেশের অনুমতি নিয়া বাইতুল্লাহ প্রবেশ করলেন। করার পরে ফাকামা বাইনা উমুদাইনে আলা রিজরিহিল ইমনা ওয়াদাআল ইসরা আলা জহরিহা হাত্তা খতমা নিসফাল কুরআন সুম্মা রাকা ওয়া সাজাদা সুম্মা কামা আলা রিজরিহিল ইসরা ওয়া ওয়াদাআল ইমনা আলা জহরিহা হাত্তা খতমাল কুরআন ফালাম্মা সাল্লামা ওয়া বাকা ওয়া নাজা রাব্বাহু ক্বালা ইলাহি মা আবাদাকা হাযাল আবদুজ যায়িব হাত্তা হাত্তা ইবাদাতিকা লাকিন আরাফাহু হাক্কা মারিফাতিকা ফাহাব নুকসানা খিদমাতিহি লিকামালি মারিফাতিহি ফাতাফা হাতিবুন মিন জানিবিল বাইত ইয়া আবা হানিফা قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة وقد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك إلى يوم القيامة। সুবহানাল্লাহ। কি ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি আবু হানিফা ইনশাআল্লাহ। রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহর বাইতুল্লাহর কাবার শরীফের দারোয়ানের অনুমতি নিয়ে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। করার পরে ফাকামা বাইনাল উমুদাইনি, দুইটা খুঁটিকে সামনে রেখে ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে কিভাবে দাঁড়ালেন? আলা রিজরিহিল ইমনা, ডান পায়ের উপর দাঁড়াইলেন। ওয়াজাল ইসরা আলা জহরিহা, আর বাম পাকে ডান পায়ের পিঠের উপর রাখলেন। কি ভাই, কিভাবে দাঁড়াইলেন? মানে প্রথমে ডান পায়ে মানে এক পায়ে দাঁড়াইলেন এবং বাম পাকে ডান পার পিঠের উপর কি করলেন? রাখলেন। এই অবস্থায় হাত্তা খতামাল কোরআন, হাত্তা খতামান নিসফাল কোরআন, মানে তিনি ডান পায়ে দাঁড়ায়া তিনি তিনি 15 পারা 15 পারা তিনি পড়ে ফেললেন নামাজের মধ্যে। কত পারা? 15 পারা। 15 পারা। হাত্তা খতামান নিসফাল কোরআন সুম্মা রকা ও সাজাদা, তারপরে তিনি কি করলেন? রুকু করলেন, সেজদা করলেন, মানে এক রাকাত পড়লেন। সুম্মা কামা আলা রিজরিহিল ইসরা ওয়াদাল ইমনা আলা জহরিহা, অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন তখন ডান পায়ে বাম পায়ে দাঁড়াইলেন, ডান পাওকে বাম পায়ের পিঠের উপর রাখলেন। হাত্তা খতামাল কোরআন, বাকি 15 পারা আবার দ্বিতীয় রাকাতে পড়লে পইরা পূর্ণ কোরআন মাজিদকে খতম করলেন। সুবহানাল্লাহ। কথা কি ভাই বুঝা আসতেছে? ফালাম্মা সাল্লামা, আলহামদুলিল্লাহ। যখন নাকি বাইতুল্লাহর ভিতরে ঢুকে যখন 2 রাকাত নামাজের মধ্যে 30তম পারা খতম করলেন, 30 পারা খতম করে যখন সালাম ফিরাইলেন, ও বাকা ওয়ানাজা রব্বাহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন আর আল্লাহ তাআলাকে ডাকতেছেন। ডাইকা কি বলতেছেন? ওয়াকালা ইলাহি, মোনাজাতের মধ্যে বলতেছেন ওয়াকালা ইলাহি মা আবাদাকা হাযাল আবদুজ যায়িব হাত্তা হাত্তা ইবাদাতাকা, ওগো আল্লাহ, হাত্তা, বলেন না বলেন না, ইবাদাতিকা, ওগো আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহ, ইলাহি মা আবাদাকা হাযাল আবদুজ যায়িব, ওগো আল্লাহ, তোমার এই দুর্বল বান্দা তো তোমার যেভাবে এবাদত করা দরকার ওইভাবে তোমার এবাদতের হক আদায় করে তো এই বান্দা তোমার এবাদত করতে পারতেছে না। ইলাহি মা আবাদাকা হাযাল আবদুজ যায়িব হাত্তা ইবাদাতিকা ওয়ালাকিন আরাফাকা হাত্তা মারিফাতিকা হা, ওগো আল্লাহ, তোমাকে যেইভাবে চিনা দরকার এই বান্দা তোমাকে ঠিক সেইভাবেই চিনেছে। তোমার পরিচয় যেভাবে লাভ করা দরকার সেইভাবে তোমার পরিচয় লাভ করেছে, কিন্তু তোমার এবাদতের হক যেভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় করতে পারতেছে না। এই জন্য আল্লাহ ফাহাব নুকসানা খেদমাতিহি লিকামালে মারেফাতিহি, ওগা আল্লাহ, তোমাকে যে পূর্ণাঙ্গ চিনার মা চিনেছি, এই চিনার মাধ্যমে তোমার খেদমতে তোমার এবাদতের মধ্যে যে ঘাটতি হয়েছে ওই তোমার চিনার মাধ্যমে মারেফাতের কামাল দ্বারা সে ঘাটতিকে তুমি পরিপূর্ণ করে দাও। তিনি কি করতেছেন? হ্যাঁ, বাইতুল্লাহর 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছেন, ফাহাতাফা হাতিফুন মিন জানিবিল বাইদ, বাইতুল্লাহর এক প্রান্ত থেকে এই আওয়াজ আসলো। কি ভাই, বাইতুল্লাহর এই প্রান্ত থেকে এক আওয়াজ আসলো, এক গায়েবী আওয়াজ আসলো। ফাহাতাফা হাতিফুন মিন জানিব, হাতিফ মানে কি টেলিফোন না? কথা কয় না, হাতিফ মানে কি? জি। টেলিফোন। ফাহাতাফা হাতিফুন মিন টেলিফোন। জানিবিল বাইত, বাইতুল্লাহর প্রান্ত থেকে এক আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ আসলো। কি গায়েবী আওয়াজ আছে?
ইয়া আবা হানিফাতা কদ আরাফতানা হাক্কাল মারিফাতি ওয়া খিদমাতিনা খিদমা ওয়া কে ও ইয়া আবা হানিফাতা, বলেন বলেন, কদ আরাফতানা হাক্কাল মারিফাতি ওয়া খিদমাতানা ফাহসানতাল খিদমাতা ওয়া কদ গফারনা লাকা ওয়া লিমান ইত্তাবাআকা মিম্মান কানা আলা মাযহাবি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কাবার প্রান্ত থেকে, বাইতুল্লাহর প্রান্ত থেকে আওয়াজ আসলো, হে আবু হানিফা, কদ আরাফতানা হাক্কাল মারিফাতি, কে তুমি, তুমি আমাকে চিনেছো যেভাবে চিনা দরকার। কে তুমি আমাকে, তুমি আমার পরিচয় লাভ করেছো যেইভাবে আমার পরিচয় লাভ করা দরকার। ও খেদ ও কদম খেদমাতানা ফাহসানতাল খেদমাতা, আর তুমি আমার খেদমত মানে তুমি আমার এবাদতকে যেইভাবে, এবাদতের হক যেইভাবে আদায় করা দরকার ঠিক সেইভাবে তুমি আমার এবাদতের হক কি করেছো, আদায় করেছো। অকদ গফার না লাকা, সুতরাং ও আবু হানিফা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তোমাকেই নয়, ওয়ালিমান ইত্তাবাআকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, ও আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তোমার কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের যে ব্যক্তি নাকি অনুসরণ করবে, আমি তার সাথে তোমাকেও আমি ক্ষমা, তার তার তোমার সাথে তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। কথা সুবহানাল্লাহ। কথা হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় দু এক জায়গায় একটু কি আছে, ব্যাখ্যা আছে। এক নাম্বার ব্যাখ্যার দিকে যাচ্ছি। এক নাম্বার প্রশ্ন, কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে এখানে। এক নাম্বার প্রশ্ন হইলো, এক পায়ে দাঁড়ায় নামাজ পড়া তো খেলাফে সুন্নত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেলাফে সুন্নত কাজ কিভাবে করলেন? ঠিক আছে। দুই নাম্বার, এরা ভ্রান্ত লোকদের প্রশ্ন, যে আবার 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন মাজিদ খতম করে কিভাবে? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কথা কয় না। এটা কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্ন হইল যে, যে আবু হানিফার মাযহাবের অনুসরণ করলে, হ্যাঁ, আল্লাহ তাআলা যারা আবু হানিফার মাযহাবের অনুসরণ করবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ জি সাথী ভাইয়েরা, আমার হাতে সময় একেবারেই কম, মাত্র 1 মিনিট সময় আছে। কয় মিনিট সময় আছে? 1 মিনিট এক সময় মিনিট আছে। দেখি 1 মিনিট সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়া যায় কিনা। ঠিক আছে, কথা বলেন না, কথা বলেন না। আবু হানিফা রহমতুল্লাহ যে এক জি পায়ে দাঁড়াইছেন, ঠিক আছে, কথা কেন, এটা জি এটা কেন দাঁড়াইছেন? এটা ফেলে তারাবি কি ভাই, এটা বিশ্রামের জন্য। কিসের জন্য এটা করছেন? এটা বিশ্রামের জন্য। বিশ্রামের জন্য। বিস- এর মতলব হইল যে নামাজের মধ্যে দুনো পায়ে দাঁড়াইছেন, ঠিক আছে, কখনো কখনো এক পায়ে কি করছেন, বিশ্রামের জন্য একটু টেক লাগাইছেন। এরা খেলাফে কি নয়? এরা খেলাফে সুন্নত নয়। ঠিক আছে, দুনো পায়ে দাঁড়াইছেন, কিন্তু কখনো কখনো কি করছেন, হ্যাঁ, বিশ্রামের জন্য একটু, যে এক পায়ে কি করছেন, টেক লাগাইছেন। এরকম অনেক সময় আমরা করি না চলতে চলতে। আচ্ছা, জি অথবা কি ভাই, অথবা এটার উত্তম জবাব হইল যে ইমাম আবু হানিফা কি ছিল, এরা মাকসাদে হাসানা ছিল, কি ছিল, ভালো মাকসাদে এই কাজটা করেছেন। কি করছেন? ভালো উদ্দেশ্যে, যাতে করে তার ঘুম না আসে। তাই মিয়া, এই অলসতাকে